জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা, ইরানের প্রত্যাখ্যান। এরপর জানিয়ে দেব ইরানে মার্কিন হামলা নিয়ে জাতিসংঘ মহাসচিবের প্রতিক্রিয়া। এরপর যা থাকছে, ইরানি জনগণকে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া। আরও জানিয়ে দেব অবশেষে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি শুরু, শেষ মুহূর্তেও প্রতিশোধ। সর্বশেষ জানিয়ে দেব এবার গাজা যুদ্ধ বন্ধের দাবি ইসরায়েলিদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা, ইরানের প্রত্যাখ্যান। তবে কি ইরান ইসরায়েল যুদ্ধ শেষ করতে চলল? ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা সত্য, না আরেকটি নাটকের শুরু? টানা 12 দিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের মাঝে হঠাৎ ট্রুথ সোশ্যালে পোস্ট করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানালেন ইরান ও ইসরায়েল পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এমনকি ঘোষণা দিলেন আগামী 6 ঘন্টার মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাবে। আর একে তিনি বলেন 12 দিনের যুদ্ধ। ট্রাম্প বলেন এই যুদ্ধ বছরের পর বছর চলতে পারত, পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যেত, কিন্তু আমি থামিয়ে দিয়েছি এবং এটা আর কখনো হবে না। কিন্তু ঠিক তখনই ইরান জানিয়ে দিল এই ঘোষণা সম্পূর্ণ মিথ্যা। তেহরান টাইমস বলছে ইরান যুদ্ধবিরতিতে রাজি নয়, এমনকি তাদের কাছেও কোনো প্রস্তাবই আসেনি। ইরানে মার্কিন হামলা নিয়ে জাতিসংঘ মহাসচিবের প্রতিক্রিয়া। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেস বলছেন ইরানে মার্কিন হামলা বিপজ্জনক উত্তেজনা তৈরি করছে। শনিবার 21 জুন রাতে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর আরেকটি ধ্বংসযোগ্য প্রতিশোধের চক্র শুরু হতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব। তিনি আরও বলেন এটি মধ্যপ্রাচ্যের জন্য একটি খুবই বিপজ্জনক মোড়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক গুতেরেস বলেন আমি মধ্যপ্রাচ্য যে কোনো সামরিক উত্তেজনার তীব্র নিন্দা জানাই। এই অঞ্চলের মানুষ আরেকটি ধ্বংসযজ্ঞ সহ করতে পারবে না। এখন আমরা প্রতিশোধের পালা চালিয়ে পরিস্থিতি আরও খারাপ হওয়ার ঝুঁকিতে আছি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই প্রধান রাফায়েল গ্রোসি পরিস্থিতি আরও বড় হওয়ার আশঙ্কা প্রকাশ করে সংযমের আহ্বান জানিয়েছেন। ইরানি জনগণকে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ক্রেমলিনের স্বাগত জানিয়েছেন। আলোচনার শুরুতে পুতিন বলছেন রাশিয়া ইরানি জনগণকে সহায়তা করতে প্রস্তুত। সোমবার 13 জুন আলোচনার শুরুতে পুতিন এই মন্তব্য করেন। এই সময় পররাষ্ট্রমন্ত্রী আরাকচি ইরানে মার্কিন হামলার নিন্দা জানানোর জন্য পুতিনকে ধন্যবাদ জানান। রাশিয়া ইতিহাসের সঠিক দিকে দাঁড়িয়ে আছে বলে জানান তিনি আরও বলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে পুতিনের প্রতি তাদের শুভকামনা জানাতে বলছেন। অবশেষে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি শুরু, শেষ মুহূর্তেও প্রতিশোধ। শেষ পর্যন্ত থামল আগুনের লেলিহান শিখা, বোমার বিমানের শব্দ। হামলা পাল্টা হামলার পর অবশেষে যুদ্ধবিরতিতে পৌঁছেছে ইরান ইসরায়েল যুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল লিখেছেন যুদ্ধবিরতি এখন কার্যকর, দয়া করে একটি লঙ্ঘন করবেন না। আজ মঙ্গলবার সকালে 7:30 এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছেন ইরানের রাষ্ট্রায়ত্ত মিডিয়া প্রেস টিভি। কিন্তু যুদ্ধবিরতির মাত্র কয়েক মিনিট আগে শেষে একবার মতো হামলা চালিয়েছেন ইরান। ইসরায়েলের দক্ষিণাঞ্চল শহর বীরশেবা ও 2 দফা ক্ষেপণাস্ত্র হামলার মৃত্যু হয়েছে অন্তত 4 জনের, আহত হয়েছেন 22 জন, আর অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। ইসরায়েল চ্যানেল 14 জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ভবনে এখনও জরুরি উদ্ধার অভিযান চলছে। স্থানীয় ফায়ার সার্ভিস জানান এটি ছিল দ্রুততম সবচেয়ে ভয়ানক ক্ষেপণাস্ত্র আক্রমণ। এটিকে রয়টার্স জানান এই যুদ্ধবিরতির নেপথ্যে রয়েছে কাতারের গোপন কূটনীতি। যুক্তরাষ্ট্রের প্রস্তাবে কাতারের প্রধানমন্ত্রী মধ্যস্থতা করে ইরানকে রাজি করেছেন। আর এই সমঝোতা আসে ঠিক তখনই যখন ইরানের হামলার যুক্তরাষ্ট্র আল আদেউদ ও বিমান ঘাঁটি আক্রান্ত হয়। 12 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর এই শান্তি কি টেকসই হবে, নাকি সামনে আসছে আরও বড় সংঘাত? এই প্রশ্ন রয়ে যাচ্ছে। এবার গাজা যুদ্ধ বন্ধের দাবি ইসরায়েলিদের। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ বন্ধের দাবি উঠেছে। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর
বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের উপর এই নিয়ে চাপ বাড়তে ইঙ্গিত পাওয়া যাচ্ছে খবর আল জাজিরার। ফিলিস্তিন ভূখণ্ডে চলমান যুদ্ধ বন্ধ করে এবং তাদের প্রিয়জনদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার কথা বলছেন ইসরায়েল বন্দীদের পরিবার। গাজায় আটক এইসব বন্দীদের পরিবারগুলো যুদ্ধবিরতি চুক্তিতে গাজায় বিষয়টিকে অন্তর্ভুক্ত করতে বলে আহ্বান জানান সরকারের প্রতি।